আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আগামীকাল রোজ মঙ্গলবার, আরাফার দিন, ৯ জিলহজ, হজের দিন। টুমোরো ডে ইজ আরাফা। আমরা সবাই চেষ্টা করব আরাফার দিনে রোজা রাখার জন্য, কারণ আরাফার দিনের রোজা খুবই সবচাইতে বেশি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের ভিতরে সবচাইতে উত্তম দিন হচ্ছে আরাফার দিন। আরাফার দিনের ইবাদত করা। আর হচ্ছে যেমন রমজানে লাইলাতুল কদর, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছে, সবচেয়ে উত্তম, তেমনি দিনের ভিতরে আরাফা দিন হচ্ছে সবচেয়ে বেশি উত্তম। এই কারণে আগামীকাল হচ্ছে আরাফার দিন। আমরা সবাই চেষ্টা করব রোজা রাখার জন্য, নফল রোজা। আর আরাফার দিন যে বাংলাদেশে ৯ জিলহজ আরাফার দিন হবে না। সৌদির শায়েখরা বলে যে আরাফা যেহেতু মক্কাতে, তো সৌদি অনুযায়ী হবে আরাফার দিন। বাংলাদেশে তো আমাদের বাংলাদেশে একদিন পরে ৯ তারিখ হয় জিলহজের। তো আমরা একদিন পরে, আমাদের পূর্ব দিকে একদিন পরে চাঁদ উঠে, এই হিসাবে আমরা একদিন পরে রাখবো না। আগামীকাল হচ্ছে যে পুরো পৃথিবীর জন্য আগামীকালকে হচ্ছে আরাফার দিন, মানে আরবের শায়েখরা এইভাবেই বলে। আমরা সবাই চেষ্টা করব আগামীকালকেই রোজা রাখার জন্য, আর বেশি বেশি তাকবীর পড়বো, বেশি বেশি দোয়া পড়া, যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়া। তারপর হচ্ছে যে কালেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা হচ্ছে আরাফার দিনে সবচেয়ে বেশি বেশি পড়া। তো আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের যে কথাগুলো বলছি এগুলো করতে পারি। আর আমার সুস্থতার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে সবসময় আমাকে সুস্থ রাখে। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আপনাদের সবাইকে সুস্থ রাখে এবং আমলে সলিহিনদের অন্তর্ভুক্ত করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।